বেঈমানটা জানে, ওই কাফেরটা জানে পৃথিবীতে ৪,৫০০ ধর্ম আছে। ৪,৫০০ ধর্মের ভিতরে এই মুসলমান ধর্মের ভিতরে যদি কেউ রেপ করে তাকে জিনা বলা হয়। শরিয়াতের কুরআনী আয়াত তাকে পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 ফেল, যতক্ষণ না মরবে তার ছাড় নেই। এই যুবক শুনে রেখে দে, যেখানে ইসলাম আছে ওইখানে শান্তি আছে। যদি বলবে না, আরে জোরে বলো। দেখতে পাওনি? যেদিকে তাকাবি মুসলমান মার, মুসলমান মার। নাট টাইট করছিস, নাট টাইট করছো? হ্যাঁ, নাট টাইট। নাট যখন মুসলমানদের কাটবে তখন বুঝতে পারবে। ঠিক বলছি না ভুল বলছি? ওপেন বলছি, তোর মাইক আওয়াজ আছে। যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে দেখবি, একবার এসে দেখবি, একবার লাগবি। কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না নাই? জোরে বলো, আছে না নাই? ওই দিন দেখিয়ে দেবো ইমানদারদের পাওয়ার। আল্লাহ কি করেছে? রাসূলুল্লাহ বলেছে একটা ইমানদার সমান 10টা ইহুদি। 10টা ইহুদি একটা ইমানদারকে পারবে না। জোরে হবে না? আমরা বদর দেখালো, আমরা খন্দক দেখালো, আমরা ওহুদ দেখালো, আমরা খাইবার দেখালো, আমরা সিফিন দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। হ্যাঁ, বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, বেঈমানদের 1000 আমার আল্লাহ 313 কে জয় করিয়েছিল। জোরে হবে না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, বেঈমানদের 3000 আমার আল্লাহ 1000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? মোতার ময়দানে খ্রিস্টানদের 3 লাখ, 3 লাখ, 3 লাখ, 3 লাখ, ইমানদারদের 3000। খোদার কসম আমার আল্লাহ 3000 কে জয় করিয়েছিল। জোরে হবে না? হ্যাঁ, চালাকি পেয়েছে। দেশ স্বাধীনের সময় বেশি রক্ত আমরা দিচ্ছি, ঠিক না ভুল? আমরা বেশি রক্ত দিচ্ছি। তার ডকুমেন্টস এখন ইন্ডিয়ান গেট, এখন ইন্ডিয়ান গেট। দেশ স্বাধীনের সময় 94,000 সামথিং কিছু মানুষ গোটা ভারতবর্ষে শহীদ হয়েছিল। তার মধ্যে 64,000-এর বেশি মুসলমান ছিল। জোরে হবে না? এখনো ইন্ডিয়ান গেটে সব নাম লেখা আছে। চাকরি পেয়েছে, দেখাচ্ছ, হই 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 করছো। এই ছেলে, কোথা ঘুরছিস? কোথা ঘুরছিস? কোথা রেস্টুরে দেখবি না কার পিছনে ঘুরছিস? তুইও বিড়ি খোয়া, তুই ঘুরছিস বিড়ি খোয়ার পিছনে? তুইও বেনামাজি ঘুরছিস বেনামাজি পিছনে? যা নামাজিদের পিছনে ঘুরে যা, আল্লাহওয়াদের পিছনে ঘুরে যা। দেখতে পাওনি কি চলছে? হ্যাঁ, গোটা পশ্চিম বাংলার কোন হিন্দু নেতা ফুরফুরা শরীফের নামে ছোট বড় কথা বলে না, ঠিক না? বল, ছোট বড়। এই এলাকার 3টে 4টে আছে, আমার দাদা হুইসামকে শুধু ছোট বড় কথা বলছে। খোদার কসম, ওরা যত ফুরফুরা বিরুদ্ধে বলছে আমার আল্লাহ ফুরফুরা সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে। জোরে হবে না? দেখতে পাওনি? মোবাইল খুলে খুলে দেখো না। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের নিয়ত কবুল করে। জীবনে কাগজ ভাই সাহেব বলে যাচ্ছি, বড় ভাই সাহেব বলে যাচ্ছি, জীবনে কাগজ হাত পাতবি না, জীবনে কাগজ মাথা নত করবি, জীবনে কারো মুখে পে কি হবে? তোদের এই এলাকার 2টো নেতা আছে, তোদের এলাকা, এই এলাকা 2টো নেতা আছে। আমার 77টা জলসা কেটেছে। কটা বললাম? 77টা, 76টা ছিল। আর একটাই কদিন আগে আমার পাশে জলসা হলো, ওই মথুরাপুর বাড়ি গ্রাম আছে, মথুরা, ওই জলসাটা কাটলো। হ্যাঁ, 77টা জলসা কেটেছে। ভাবছি সাক্ষী ধরতে বেরোতে পারবে? আরে পাগলা কোথাকারে? রুজিটা আল্লাহর দুনিয়াতে মাপা হয় না, রুজিটা আল্লাহর আসমানে মাপা হয়। জোরে হবে না? পাগল জানিস? হ্যাঁ, মানুষ কতটা মহব্বত করে, কত ভালোবাসে জানিস? হ্যাঁ, কি ভাবছিস? কি ফোনে ফোনে কমেন্টে গাল দিচ্ছে, আমি সব স্ক্রিনশট করে রেখেছি।
স্ক্রিনশট আমার করা আছে সব। তোদের এলাকার নেতা আছে একটু হামলা চোমরা, এই কথা বুঝতে পারছিস কি বলছি? তোদের এলাকা কথা বলছি, আমার সব স্ক্রিনশট করা আছে, স্ক্রিনশট করা আছে। আল্লাহ সময় দেবে না দেবে না? জোরে বলো, জোরে বলো। সেদিন দেখতে পাওনি প্যান্টুল ঘুরে দৌড়চ্ছে আন্ডার প্যান্ট পরে, কথা বুঝতে পারছেন কি বলছি? মোবাইলে দেখলাম আন্ডার প্যান্ট পরে দৌড়চ্ছে, আজকে বলছি জানে মেরে দিত। ভাবছিস কি? ইশারা দিইনি এখনো, ফুরফুরা দরবার থেকে এখনো ইশারা হয়নি। কপালে হাত বলো, যদি ইশারা হয়ে যায় ঘর থেকে বেরোতে পারবি নি। পরিষ্কার কথা, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে পিটিয়ে মেরে দিল, মনে আছে না নেই? নেপালের প্রধানমন্ত্রীর অর্থমন্ত্রীকে পিটিয়ে মেরে দিল, মনে আছে না নেই? মায়ানমারের মন্ত্রীকে পিটিয়ে মেরে দিল, মনে আছে না নেই? পাকিস্তানের মন্ত্রীরা মনে আছে না নেই? এখন ইশারা হয়, সাবধান হয়ে যায়। যা পারিস করে যা, বিড়ি বিড়ি খেয়েছিস খেয়ে যা, যা বিড়ি টিড়ি খেয়ে হারাম টারাম খেয়েছিস যা, লোকে ঝেড়ে ঝুড়ে কিছু খেয়ে যা, বিষ ঠেকাতে এসে। এখনো বলছি সাবধান হয়ে যা। আমি দেখেছি সব মোবাইলে গাল দিচ্ছে, মোবাইলে কত কি বলছে সব স্ক্রিনশট করে রাখা আছে। আল্লাহর কাছে বারবার কাঁদি, আল্লাহ পাক, আল্লাহ একবার দিনটা দাও। আজও বলে যাচ্ছি পরিষ্কার কথা, বললে মা মার খায়, না বললে বাপ জোরে বলো ব্যাংক খায়। বললেই দোষ নয়, বললেই দোষ। কদিন আগে আমাদের হিন্দু ভাইদের দুর্গা পুজো হয়ে গেল, ঠিক না? কথা বলেন, সরকার থেকে 1,10,000 করে টাকা দিবে, মনে আছে না নেই? এতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। 2 লাখ দিয়ে, 3 লাখ, 4 লাখ দিয়ে, 5 লাখ, 6 লাখ দিয়ে, 10 লাখ করে টাকা দিয়ে, এতে কোনো কষ্ট নেই। না আমি বলবো, যদি প্রত্যেকটা দুর্গা পুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়, প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটি হতে 1,10,000 পাওয়ার যোগ্য, হ্যাঁ কিনা? জোরে বলো, জোরে বলো। এই দাবিটা আমার ঠিক না ভুল? ইমানি আওয়াজে জোরে বল, এই দাবিটা আমার ঠিক না ভুল? প্যান্ডেল বাঁধবে কে মুসলমান? রোদে মাঠ ভরাবে কে মুসলমান? টোটো গাড়ি ভাড়া করবে কে মুসলমান? চাঁদা তুলবে কে মুসলমান? বাড়ি 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 গিয়ে হুমকি দেবে কে মুসলমান? ফেরাক বাঁধবে কে মুসলমান? বোম বাঁধবে কে মুসলমান? বোম ছুড়বে কে মুসলমান? বোমে মরবে কে মুসলমান? বিরিয়ানি খাবে কে? রাম শাম যদু মধু শুনে রেখে দিও। মুসলমানকে আল্লাহ পাক বুঝার শক্তি দিয়েছে। ভারতের নয়, পশ্চিম বাংলায় প্রত্যেকটা গ্রামের গ্রামের মুসলমান বুঝতে শিখেছে। কথা ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলো। বললে দোষ, বললে দোষ নয়। আমার তামান্না বোনটা মারা গেল, মনে আছে? সে বোমে বোমে মারা গেল একটা, আহারে, হ্যাঁ 12 বছর 13 বছরের মেয়ে, ওহ হ্যাঁ, আলোটা জ্বলেই নিভে গেল। তারা মায়ের কান্না, বুকটা ফেটে যায়। আহা, বোম মেরে বাচ্চাটা, তার কি দোষ? কি দোষ আছে? সে জানে কোনটা আগুন পানি, সে জানে। কথা বলো, সে জানে কোনটা হারাম হালাল, সে জানে। সে জানে কোনটা সত্য মেয়ে, সে বাচ্চা তো জানে কিছু। একদম 11-12 বছর, আহ, বোম মেরে মেরে দিল, মরে গেল। গ্রামের আত্মনাদ, হাওয়া করে কাঁদছে, মেরে দিল বাচ্চা, মেয়েটাকে মেরে দিল। তাকে একটা গ্রামের কেউ দেখতে গেল, আর বিজেপির একটা সংসদ মার খেলো। কলিকাতার জমিনে হসপিটালে ভর্তি, আমাদের মুখ্যমন্ত্রী তাকে দেখতে যাচ্ছে। এই কথা বোঝা যাচ্ছে না? যাই না মোবাইলে দেখুনি, কথা বলে দেখুনি। এরপরও বিড়িখোরদের কথা তোরা বিশ্বাস করছিস রে? মাতালদের কথা বিশ্বাস করছিস? সুদখোরগুলোর কথা বিশ্বাস করছিস? হারামখোরগুলোর কথা বিশ্বাস করছিস? বিনামাজি জোচ্চোর চিটিংবাজদের কথা বিশ্বাস করছিস? পীরের আওলাদদের কথাগুলো বিশ্বাস করছিস? হ্যাঁ, যে পীরের আওলাদদের জন্য তোর মাথায় টুপিটা, দাড়িটা, পাঞ্জাবিটা, নামাজটা, রোজাটা, মসজিদটা, মাদ্রাসাটা, হ্যাঁ একমাত্র দাদা হুজুরের ওসিলাতে পেয়েছি। জোরে হবে না সুবহানাল্লাহ?
খাজা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে হিন্দুস্তানের 92 লক্ষ কাফের ঈমানের কালেমা পড়েছিল, আর দাদা হুজুরের হাতে হাত দিয়ে 67 লক্ষ বেঈমান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছিল। জোরে বলবে না? দেখতে পাও দীঘার জমিনে একটা মন্দির হলো, জানেন তো? 1200 কোটি টাকা খরচ করে একটা মন্দির হলো। আমি নিজে চোখে দেখে এসেছি। কেউ দেখেছেন আপনারা? আমি দেখতে গেছিলাম। পাগড়ি একটু করে দেবো, দাঁড়াও, সব করে দেবো, যাও তো খামাখালি সব হবে, পাগড়ি সব হবে। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? ব্যাগে টাকা, বসো বসো, বসো বসো, এইখানে এদিকে এসো, আবার শুয়ে পড়ো, বসো বসো বসো। আমি নিজে দেখতে গেছি, আমি নিজে গিয়ে দেখে এসেছি ভাইজান। আপনি হ্যাঁ, আমি যাই কোথায় যাই না, আমি মাঝে মাঝে শাক শহরও আসি। এই যে শাক শহর ওই ভেতরটাই, ওখানেও আসি মাঝে মাঝে, দেখতে পাবে। বৃহস্পতিবার মাঝে মাঝে ঘুটে আইতে আসি, মাঝে মাঝে হারুয়ার গুরাজাদা আব্বাস হুজুরের মাজারে আসি। আমি আমার কাজ করবো, তুমি তোমার, জোরে বলো, তুমি তোমার কাজ করো, আমি করি। আমি আসছি, দেখেছি 1200 কোটি টাকা খরচ করে মন্দির হয়েছে। তা 17% ভোট দিয়ে যদি 1200 কোটি মন্দির পাই, মুসলমান আমরা 30% ভোট দিচ্ছি, তাহলে আমাদের 2000 কোটি টাকার মসজিদটা কই ভাই? যদি এই দাবিটা আমি করি, আমার দাবিটা ঠিক না ভুল? জোরে বলো। বাপের 4 বিঘে জমি আছে, সব 4 বিঘে জমি ছোট ছেলেকে লিখে দেবো, ছোট ছেলেকে লিখে দিও। বড় ছেলে বলছে আব্বা 4 বিঘে জমি ছোটকে দিলে, আমাকে 1 বিঘে দিলে না। বাবু আমার বড় ছেলে না পাক্কা বিয়া দেব, জানি বাপের উপরে কথা বলে। আচ্ছা বড় ছেলে চাওয়াটা ঠিক না ভুল? ছেলের প্রয়োজনে চাইবে কার কাছে? আর জনগণের প্রয়োজনে চাইবে কার কাছে? সরকারের কাছে। কার কাছে জোরে বলো? সরকারের কাছে। আরে চাইছি বলে বিরোধী ভেবুন। এখানে কে কি করো আমার দেখার কিচ্ছু দরকার নেই। আমি এটুকু বলবো, যখন ইমানের জায়গায় ঘাটতি আসবে, সবাইকে এক জায়গায় হওয়ার দরকার আছে না নাই? জোরে বলো, আছে না নাই? জীবনের গায়ে হাত পাতবে, জীবনের গায়ে মাথা নত করবে। যেটা দরকার আল্লাহকে বলবে, আল্লাহ পাককে বলবে। আল্লাহ কাবার মালিকটা কে? এই কাবার মালিকটা কে? আল্লাহকে বলবে, আল্লাহকে, আল্লাহকে বলবে। বুঝছি? আমার যেটা দরকার হয় আমি চাই কার কাছে? জোরে বলো। রাতের অন্ধকারে আল্লাহ নবী আমার এক পা দু পা করে কাবা শরীফটা ছেড়ে দিয়ে একটা ফাঁকা মরবে মাইদানে দাঁড়িয়ে, খেজুর গাছের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আসমানের দিকে তাকিয়ে জোর 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 চিল্লে চিল্লে ডাক ডাক, আয় রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমায় বলে দাও, তুমি আমায় জানিয়ে দাও, ও রব্বুল আলামিন আল্লাহ, এই মক্কা জমিনে আমি কোরআনের দাওয়াত দিই আল্লাহ, এই মক্কা জমিনে আমি কোরআনের দাওয়াত দেই, আহাদানিয়াতে দাওয়াত দেই, একত্ববাদের দাওয়াত দেই, কালেমার দাওয়াত দেই। আয় রব্বুল আলামিন আল্লাহ, কেউ আমার কথা শোনে না, শোনে না, কেউ আমার কাছে আসে না। আমি যার কাছে যাই সে উঠে চলে যায়। আল্লাহ তুমি আমায় বলে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত দেবো, কার কাছে আহাদানিয়াতে দাওয়াত দেবো, কার কাছে কোরআনের দাওয়াত দেবো। যুবকেরা, আল্লাহ নবী আমার জাজ্জা করে কাঁদে, নবীর কান্না আমার আল্লাহ সহ্য করতে না পেরে আসমানের দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে, আয় আমার হাবিব রে, আমি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমি মক্কা জমিনে কালেমা দাওয়াত দেবে, আহাদানিয়াতে দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে। আপনার কথা কেউ শুনুক আর নাই শুনুক, আমি দুনিয়ার জমিনে কালেমা দাওয়াত দেবে, কোরআনে দাওয়াত দেবে। আমি আল্লাহ পাক আর সে বসে বসে আপনার কথা শুনবো। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কার দিকে তাকাবে? কে বলছে? বক্তাটা কে? রাসূলুল্লাহ। শ্রোতা কে? বলেন বলেন,
তার দিকে আপনি বলবেন আমি শুনবো, জোরে হবে না সুবহানাল্লাহ। এখানেও যে কটা বাপ বসে আছে, চাচা বসে আছে, ছেলে হিসাবে বলে যাচ্ছি, যুবকগুলো বসে আছে, ভাই সাহেব বলে যাচ্ছে, ভাই বলে মানো তো, কথা বলে ভাই বলে মানো তো, ভাই সাহেব বলে যাচ্ছে, জীবনে কাছে হাত, জীবনে কাছে চাই, যেটা প্রয়োজন হবে রাতের বেলা আল্লাহকে, আল্লাহ দাও দাও। বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টান মুনাফিক আল্লাহ খাওয়াচ্ছ, দাও, আমার আল্লাহ বান্দার কলিজা ভরিয়ে দেবে, জোরে হবে না? কত জুলুম জানো, কত জুলুম জানো। একটু মাইকে হক কথা বলি বলে মৌলানা আমার উপরে 16টা কেস দিয়েছে, এই কথা বুঝতে পারছিলাম। একটু হক কথা বলি বলে, একটু হক কথাটা বলি বলে। রমজান মাস, রমজান মাস, নাম কি হরিপদ মান্না, নাম কি মহাদেব, নাম কি শম্ভু, নাম কি গণেশ, মাথায় টুপি দিয়ে ইফতারি পার্টিতে বসে গপা গপ পক পক মেরে চলে গেল। বলো ঠিক বোঝা ভুল বলছি? আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে খাই না, এর মধ্যে আছে, এর মধ্যে আছে বাপের জন্মে মোসাবে লেবু খাই না, বাপের জন্মে আপেল খাইনি, বলছি আপেল, বাপের জন্মে চোখে দেখেছে আপেল, আপেল এটা কি বলতো, বাপের জন্মে খাইনি। হ্যাঁ, এর আগে ওই পার্টিতে বসে গপ 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 গেলে তো লজ্জা করলো নি? ভোরবেলা উঠলি, সেহরি খেলি, নিয়ত করলি, ফজরে নামাজ পড়লি, জোহর পড়লি, আসর পড়ে ওই বেঈমান মুনাফিকদের পয়সায় ইফতারি করতে গেলি, এই পানি তো ফ্রি, যদি ফ্রি পানি দিয়ে তুই যদি ইফতারি করে রোজাটা খুলতিস, আমার আল্লাহ তোর সম্মান বাড়িয়ে দিত, জোরে হবে না? হই হই করে গায়ে লাগছে, গায়ে লাগছে, আমার বয়ে গেছে, আমি তোমায় তেল মাখাতে পারবো না, আমি আবার বলছি করছি, ফুরফাদে হুজুর এসছে, শুধু তেল মাখাচ্ছে, বাবা রে, কমিটিকেই তেল মাখাচ্ছে, এমন তেল মাখাচ্ছে বিরিয়ানির তেল শেষ, আমি পারবো না। আমি ঘর থেকে নিয়ত করে বেরোই যে জলসায় যাবো যেন 5 বছর আমার নামটা না নেয়, তারপরও আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে বলছি, আমার আল্লাহ বছরে 312 দিন আমাকে জলসায় ঘুরাই, কমাই। যদি মনে করি ওটা 350 করবো, হয়ে যাবে, আমি ইচ্ছা করলি। উমরার জন্য ডেট ফাঁকা থাকে, হজের জন্য ডেট ফাঁকা থাকে, বাড়ি কাজের ডেট ফাঁকা থাকে, একটুখানি অন্যদিকে ডেট ফাঁকা রেখে 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 কি ভাবছো তোদের হই 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 জীবনগুলো শেষ করুন। কার পিছনে ঘুরছিস? ওই বিড়িখোর তেরের পিছনে ঘুরছিস, হারামখোরগুলোর পিছনে ঘুরছিস। দুনিয়াটা ছাড়তে হবে। কবর বলে একটা জায়গা আছে না? না, জোরে বলো। কবরে যেতে হবে, কবরের চিন্তা কর। আল্লাহ আমাদের কবুল করেন, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেন, দুনিয়ার ফিতনা ফাসাদ মুসিবতে হেফাজত করে দেন, জোরে হবে না আল্লাহুম্মা আমিন। মোবাইল খুললেই 12 রকম কথাবার্তা, ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। আবার কোন হুজুর কাকে নাকি কুকুর টুকুর না জাহান্নাম না কি বলেছে একটা, কথা বলেন, কথা বলেন। মোবাইলে শোনেন না, শোনেন না? হ্যাঁ, আরে ও কি বলেছে আমি বলছি শোন, আমার কাছে আয়। আমার আল্লাহ বলছে কিছু কিছু মানুষ হলো চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। জোরে বল, জোরে বল। আল্লাহর নাম নিতে পান গোদালে কোনো অসুবিধা আছে মনে হচ্ছে? খুব নাই। কে বলেছে? আল্লাহ বলেছে কিছু কিছু মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। কে বলেছে? আল্লাহ গাল দে। কুকুরের পা কটা? জোরে বলেন। আর শোরের পা কটা? 4টে। কুকুর ভালো না শোর ভালো? জোরে বলেন। কুকুর ভালো। আসহাবে কাফের কুকুর আল্লাহর দয়ার জান্নাতে যাবে, জোরে হবে না? এইবারে কালকে সকালবেলা এইখানে কিছু আছে বলবে, ইসাহাক ভাই জানিস মাইক উঠে না শোর বলছিল, এই নাপাক নামটাকে লিয়া ঠিক হয়েছে? ও তো মূর্খ, বাপের জন্মে বই পড়েছে, বাপ তো লেখাপড়া শিখায়নি। কোরআন শরীফটা পাক না নাপাক? বলছি কোরআন শরীফটা পাক না নাপাক?
কুরআন শরীফের ভিতরে সোরের কথা লেখা আছে না নেই? জোরে বলো মহাশয়, সোরের আরবি কি? খিঞ্জিল। জোরে বলে, তাহলে কুরআন শরীফে খিঞ্জিল শব্দ আছে না নেই? না, আমি বলবো ওই পাক কালামুল্লাহ শরীফে আল্লাহ পাক কেন খিঞ্জিল শব্দ দিয়েছে? কথা বোঝা যাচ্ছে? আমি বলবো এইখানে বসে সোর লিওয়াজ করা, খিঞ্জিল লিওয়াজ করা আমার মশলা অনুযায়ী কুরআনের সুন্নাত আদায় হওয়া জোরে হবে না? আল্লাহ কুরআন শরীফটা মানি। তাকাও আমার দিকে, এই ছেলেগুলো তাকাও, আওয়াজ কি শুনবি? তোর ঈমান শেষ করে ফেলছে রে পাগল, আওয়াজ কি শুনবি? আল্লাহ কুরআন শরীফটা মানি, ওই খিঞ্জিল শব্দটা মানিনি। মোমেন না কাফের? জোরে বলো, জোরে বলো। দাদা হুজুর মানি, রাসূলুল্লাহকে মানি, ইমাম হাসান হোসেন মানিনি। মোমেন না কাফের? রাসূলুল্লাহ মানি, ইমাম হাসান হোসেন মানি, সাহাবাদের মানিনি। মোমেন না কাফের? দাদা হুজুর মানি, পাঁচ হুজুর মানি, তারা আওলাদদের মানিনি। ও বড় ফুরফুরা সিলসিলা হতে জোরে বলো, জোরে বলো, পারে না, পারে না, পারে না। সহজ, হ্যাঁ? অত সহজ? আসো, গ্রামে খতম তারাবি হয়, আশপাশে হয়তো খতম তারাবি হচ্ছে, তারাবি চলছে, 30 পারা খতম করলে এক খতম তারাবি হয়, হ্যাঁ কি না? ওই নামাজে তারাবি দাঁড়িয়ে পড়তে পড়তে খিঞ্জিল শব্দটা আসে না, আসে না? কথা বলে না কেন বলতো? আসে না, আসে না? যখন এলো ইমাম সাহেব ওই খিঞ্জিল শব্দ বাদ দিয়ে তারপর নামাজ পড়লো, নামাজ হবে? অত সহজ নয়। নামাজে তোকে খিঞ্জিল নিতে হবে, তারপর নামাজ হবে। পাগলগুলো সব কোথা ঘুরছিস? হ্যাঁ, দেখতে পাওনি কি চলছে? এটা আখেরি জমানা। কি জমানা? 2025 সাল চলছে। দেখবে দুদিন পরে ইশাক সিদ্দিক পাশে একটা মহিলা লেগে দেবে। বিশ্বাস করবেন তো? কথা বলে বিশ্বাস করবে তো? তুমি বিশ্বাস করলো আমার যায় আসে না, আপনি বিশ্বাস করলো আমার যায় আসে না, না করলে কেউ যায় আসে না। আমি কি দুনিয়ার কেউ জানুক নাই জানুক, আমার আল্লাহ জানে। জেনে বলো। দেখতে মানে আমার একটা ভাইয়ের পিছনে একটা মহিলা লাগিয়ে দিল, একটা মেয়ে কি বলে, নামটা কি বলে বলছিস না, কি নাম? বাদ দেন, খাবার দেখেন না, শোনেন না, বে করবে হুজুর, বে করবে করেছি সকলে যে হুজুরকে বে করবো, হুজুরকে বে করবে, হুজুর হুজুর বে করবে। পাশাপাশি দাঁড় করিয়ে দিলে মনে হবে মা ছেলে। হ্যাঁ বলো, ঠিক না বল? বলো, একটা হাতি আর একটা মশা, এ কথা বোঝা যায় না? মোটা বাঁশ আর সরু কঞ্চি। বলো ঠিক বোঝা, ভুল বোঝি? কথা বলো। হুজুর বে করবে, হুজুর বে করবে, শখ লেগেছে হুজুর বে করবে। হ্যাঁ যে এসো দেখবে, আমারও দেখবে, দেখিয়ে দিই, এরা সব কাছে আছে। দুদিন পর দেখবে সাক্ষী দিকে একটা মেয়েকে এইভাবে জড়িয়ে আছে, দেখবে। বিশ্বাস করবে তো? হ্যাঁ, এআই বলে একটা অ্যাপ বেরিয়েছে, এআই সব চলছে, করছে সব চলছে। আমার গলার সাউন্ড চেঞ্জ করে অন্য গলা গুঁজে দিচ্ছে। হ্যাঁ, এমন অ্যাপ, যদি ওই অ্যাপ জমিয়ে ধরতে যাও, মোদির সাথে মমতার মনে হয় কয়েক হাজারবার বিয়ে হয়ে গেছে। মোবাইল খোলো, তোমার বেলা হচ্ছে অ্যাপ, আর ফুলপা হুজুরদের বেলা ঠিক। এই কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, হুজুরদের গলাগুলো নকল করে লেগিয়ে দিয়েছে, গালাগালি সেট করে। আমার কথা বোঝা যাচ্ছে না? যাই না, লেগিয়ে দিয়ে বদনাম। এর পাগল আবু জেহেল যত রসুলের বদনাম করেছিল, আমার আল্লাহ রসুলের সম্মান ততই বাড়িয়েছিল। জোরে হবে না? দেখতে পাওনি কি চলছে? দেখো না, চোখগুলো খুলে, কানা তো হওনি। আর বাপে তো বলছে, দেখে ভালো করে, দেখে দেখো না, ভালো করে দেখো কি চলছে। দেখো না, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। চিল্লে বলেছো নাউজুবিল্লাহ? সবাই মিলে জোরে বলেছো নাউজুবিল্লাহ? জোরে চিল্লে বলো। কুরআন ধ্বংস হবে তো? হ্যাঁ, আবার হ্যাঁ বল না, হ্যাঁ বল। এক্ষুনি কাফের হবি, হ্যাঁ বল একবার, হ্যাঁ বল একবার, বল হ্যাঁ বল, এক্ষুনি কাফের হবি রে।
কিয়ামতের ময়দানে জান্নাত থাকবে, জাহান্নাম থাকবে, আরশ থাকবে, ফুলসুরাত থাকবে, মিজান থাকবে, কলম থাকবে, আর কুরআন শরীফ জিন্দা থাকবে। জোরে হবে না? আরো জোরে বলবে না? হ্যাঁ, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, বাইবেল ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে, আমার প্রকল্প শেষ হবে না। সাপোর্ট কর, মাথায় রেখে দিস। চুরি করা যেমন পাপ, চোরের মাল কিনা বল, কথা বল, একই পাপ। চোরকে সাপোর্ট করা, জোরে বলো, একই পাপ। জ্ঞানী যারা, বোঝে তারা, শুধু সারে যা, তুই জাহান্নামে যে জানা আমার হয়ে গেছে। আরে তোর মুরগি তুই মেরে খাবি না জবাই করে খাবি তোর ব্যাপার। আমি বলে মেরে খাসিনি, মেরে খেলে হারাম হবে, জবাই করে খেলে জোরে বলো হালাল হবে। যা যা যা। আল্লাহ নবী মসজিদ নববীতে বসে আছেন। একজন মা এসে প্রশ্ন করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আপনাকে হুজুর আপনাকে একটা প্রশ্ন করব। নবী আমার ডাক দিয়ে মা মা বলো, মা বলো। মা ডাক দিয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না। আমার স্বামী কোথায়? আমার স্বামী কোথায়? আমি আমার স্বামীকে 3 দিন খুঁজে পাই না। আল্লাহ নবী মাথা তুলে বললেন, মা আপনার স্বামী আজ দুনিয়ার জমিনে নাই, আপনার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী ইন্তেকাল করেছে। নবী বলেছে, নবী বলেছে, নবী বলেছে। আমার আল্লাহ বলে, বান্দা শুনে রেখে দে, মুহাম্মদ যেটা চায় আমি আল্লাহ সেটা দে, মুহাম্মদ যেটা বলে আমি আল্লাহ সেটা শুনে। মুহাম্মাদের মুখের দিকে যারা তাকায় আমি আল্লাহ আমার মুখের দিকে তাকায়, মুহাম্মাদের হাতে যারা হাত দেয় আমি আল্লাহ আমার হাতে হাত দেয়। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ জানিয়ে দিলাম মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে হবে না? রাসূল বলছে, মা আপনার স্বামী ইন্তেকাল করেছে, আপনার স্বামী মারা গেছে। কে বলছে? জোরে বলেন। রাসূলুল্লাহ। নবী কথা সত্য না মিথ্যা? জোরে বলো ইমানদার, জোরে বলো ইমানদার যাবে। নবী কথা সত্য না মিথ্যা? মা হাউ হাউ করে কাঁদছে, স্বামীটা মারা গেল, তাকে দেখতে পেলেন নি, তার লাশটাকেও পেলেন নি। কাঁদতে কাঁদতে রাসূলের দরবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে। খানিকটা যাওয়ার পর দেখছে হাজরত আবু বকর আসছে। তাড়াতাড়ি করে চোখটা মুছে দিয়ে আবু বকর সামনে, হুজুর আমার স্বামী কোথায় বলেন তো? খুঁজে পাইনি, আমার স্বামী কোথায়? আবু বকর, মা আপনার স্বামী আপনার বাড়িতে আছে। জোরে বলবেন না? নবী কি বলেছে? মারা গেছে। নবী কি বলেছে? আর আবু বকর কি বললো? বাড়িতে আছে। মা ছুটে গিয়ে দেখছে বাড়িতে বসে বসে স্বামী খাচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? নবী কি বলেছে? আবু বকর কি বলেছে? গিয়ে কি দেখছে? নবী কথা মিথ্যে হলো তো? নবী বসে মারা গেছে বললো, গিয়ে বসে বসে খাচ্ছে। নবী মিথ্যা বললো তো? এই তো বললো মারা গেছে। আবার হ্যাঁ বলো, বলো না, হ্যাঁ বলো, বলো হ্যাঁ বলো, বলো এক্ষুনি কাফের হবে। মরে গেলে জানাজার নামাজ হারাম। যে বেড়া জেনে বেবে যায় বিবি তালাক হবে। যাই কে মৌলানা মুফতি মুফতি আছে লিয়াই না, কত কাটতে বল দেখি। হ্যাঁ দেখতে পাওনি? দেখতে মানে হই হই করছো। ফুলপড়া ছোট হুজুর কেবলাকে বলা হলো অমিত শাহ। চিল্লে বলতে পারলি তোরা? জোরে বলতে পারলে না? অমিত শাহ, আমার দাদু অমিত শাহ। এটা আল্লাহর ওলিকে অমিত শাহ বলেছে। আলেমকে ইহনত করা কাফের, কুফরি ফতোয়া আছে। এই কথা বোঝা যাচ্ছে? হাজার দিক দিয়ে প্রমাণ করে দেব বেঈমান কাফের। হ্যাঁ দুর্গাপুজো হয়ে গেল, ফিতে কাটা সংনমস্তুতে হয়েছে না হয়নি? কথা বলো হয়েছে না হয়নি? ফিতে কাটা ঢোল ঢম মনে আছে না? কথা বলো। তাদের পিছনে ঘুরছিস তোরা? হ্যাঁ আমরা হজ করে এলাম কতবার, কতবার আল্লাহ হজ করা, কতবার কাবা শরীফ দেখুন, তোরা আমাদের কথা বিশ্বাস করিস? আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি? হ্যাঁ ঢোল বাজাচ্ছে, তিলক নিচ্ছে, কথা বোঝা যাচ্ছে না? হ্যাঁ বিড়ি খেয়ে বেড়াচ্ছে মাতাল,
আমায় ঘাটতে শুনে পরিষ্কার বলছি, তুমি আমার দাদুকে অমিত শাহ বলেছো। এবার আমি যদি তোমার ধরি, তোমার মাকে, তোমার বাপকে, তোমার বাপ তোমার মাকে কোন জায়গা থেকে এসে বিয়ে করেছে, কেমন ভাবে বিয়ে করেছে, ইসহাক সিদ্দিকী সব জানে। কারণ ইসহাক সিদ্দিকী 12টা বছর তোমার এলাকাতেই কাটিয়ে গেছে। এই কথা বোঝা যাচ্ছে? আমি ওপেন বলে যাচ্ছি, ওপেন, আমায় ঘাঁটতে আসবে না। তুমি যদি আমার লুঙ্গি ধরে টানো, আমি তোমার আন্ডার প্যান্ট খুলে দিয়ে তালবেশা বার করে দেখিয়ে দেবো। কথা বোঝা যাচ্ছে না? কারণ তুই আমার দাদু ছোট হুজুরকে অমিত শাহ বলেছিস, তুই আমার দাদা হুজুরকে বেইজ্জতি করেছিস। তোর ছাড়, ধরে বলো, তোর ছাড় নেই, পরিষ্কার বলে দিচ্ছি। যে ছোট হুজুর কেবলা আপনাদের জন্য 8000 মাদ্রাসা মসজিদ করেছিল, জোরে হবে না? ফুরফুরায় গেলে ছোট হুজুরে মাজার জিয়ারত না করে কেউ বাড়ি আসে? কথা বলো। তাকে তুমি অমিত শাহ বলেছো। আমি তোমার হিস্টরি জানি, তোমার বাপটাকে, তোমার বাপ কি করতো, তোমার মা কি করতো, তোমার মাকে কোন জায়গাতে কিভাবে নিয়ে এসছে, তোমার দাদু কি করতো, আমি তোমারও সব ইতিহাস জানি, মাথায় রেখে দিও। ইসহাক সিদ্দিকী চট করে কারো পিছনে লাগে না। কি বললাম? ইসহাক সিদ্দিকী চট করে কারো পিছনে লাগে না, কারো পিছনে লাগে না। আর যদি চট করে কারো লাগে না, আর যদি লাগে টপ করে ছাড়েও না। সাপে কামড়ায় কেউ উঠে সাপ টুক করে দেয়, কি করে? টুক করে দিয়ে কি করে? পালিয়ে যায়। আর গোয়ার কেল, গোসাপ কেমরে ধরে রেখে দেয়, ছাড়ে, টেনে টেনে ছাড়াতে হয়। ইসহাকি টপ করে কার পেছনে লাগে না, আর যদি লাগে চট করে ছাড়েও। সাবধান হয়ে যাও, পরিষ্কার বলে দিচ্ছি। তোদের এলাকার নেতা আছে একটা, আমার আব্বাকে গাল দিয়েছে আমি জানি। আমাকে যে স্ক্রিনশট করা আছে মোবাইল, ওপেন বলছি, ওপেন, আমার মোবাইলে স্ক্রিনশট করা আছে, আমার আব্বাকে গাল দিয়েছে। ওরও ছান নেই, ছান নেই, পরিষ্কার কর। হই হই করছো। আমি আমার ভাইগুলোকে বলছি, আমি আমার যুবক ছেলেগুলোকে বলছি, আমার বাপগুলোকে, চাচাগুলোকে বলছি, আপনারা সাবধান হন। কোথা ঘুরছে? আল্লাহ জ্ঞান দিয়েছে, ভাই বলে মানেন তো? কথা বলেন, মানেন তো? ভাই বলে মানেন তো? ব্যাস, এটুকু বলে যাচ্ছি। যেটা চাইবো আপনাদের ভালো চাইবো, খারাপ চাইবো। কবরের ভয় আমাদের নেই, কথা বলে। জাহান্নামের ভয় নেই আমাদের, মিজানের ফুলসরাতে ভয় নেই আমাদের, আছে। জাহান্নামের ভয় আছে, মিজানের ভয় আছে, ফুলসরাতে ভয় আছে, কবরের ভয় আছে, মরণের ভয় আছে, 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 অনেক আছে। আমাদের কবর শুধু দেখতে পাবো কি চলছে। ফুরফুরা বদনাম চেষ্টা হচ্ছে, ফুরফুরা বদনাম কর, বদনাম কর। কোন হিন্দু নেতা, কোন হিন্দু কেউ আমাদের গাল দেয় না, দু একটা বাদ দাও। এই 4-5টা লোককে লাগিয়েছে সারা দিন রাত শুধু হুজুর করে গাল। কথা বোঝা যাচ্ছে না? যায় না? আল্লাহ আমাদের হেফাজত করেন, ওদের ছায়া থেকে আল্লাহ দূরে রাখে। সাবধান থাকো, যাবি না, যাবি না, যাবি না, মানা করছে। এই ভাইগুলোকে বলে যাচ্ছে, ভাই বলে মানো তো? কারা কারা মানে হাত তুলে দেখা, একবার দেখে নিই কারা কারা মানো ভাই বলে। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। হাত নামান, দোয়া চাই মাবুদের দরবারে, আল্লাহ আল্লাহ। এইখানে যে ভাই বসে আছে, আমার ভাইগুলো বসে আছে, এদেরকে আমাকে একসঙ্গে ময়দানে মাহশরে দাদা হুজুরের ঝান্ডাতে আল্লাহ জায়গা বানিয়ে দেবেন। জোরে হবে আল্লাহুম্মা আমিন। ভাই সাহেব বলে যাচ্ছে, অসম্মানে বিরিয়ানি খেতে যেওনি, সম্মানে ডাল ভাত খাও। অসম্মানে বিরিয়ানি খেয়ে, হারামের টাকা বিরিয়ানি খেয়ে কি করবে? হারামের পয়সায় গাড়ি চেপে কি করবে? হারামের পয়সায় 3তলা বাড়ি করে কি করবে? হালাল পয়সায় যদি মাটির বাড়িতে শুয়ে থাকে, ওর ঘুমটা হবে হালাল ঘুম। জোরে হবে না সুবহানাল্লাহ? অসম্মানে বিরিয়ানি, সম্মানে ডাল ভাত খাও, মাথা উঁচু করে চলো, মাথা নিচু করো। জীবনে করে মাথা নত করবি না, জীবনে করে হাত পাতবি না। আল্লাহর প্রতি ভরসা করো, আমার আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহ তোমাদের কবুল করবে। দেখতে দেখতে বাবাজি 12টা হয়ে গেছে, আমাদের 12টা শেষ করার কথা ছিল, হয়ে গেছে। আর বাড়াবো না, একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর সামনে মহাব্বতের সালাম। ইয়া নবী।